খোদা তোমারে হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মারহাবা কোন প্রিয় ভাইরা আমার, রব্বুল আমিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই নেককার বান্দাগুলি থাকবে নাঈমে, নেককার বান্দাগুলি থাকবে জান্নাতে। নেককার কারা? মুফাসসিরিনে কেরামগণ বলেন নেককারদের পরিচয় হলো যারা রে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে আর সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছে, আর ওনার দেখানো পথ মত অনুসরণ করে চলেছে, কোরআনের আইন জীবনে বাস্তবায়ন করেছে, রাসূলের দেখানো পথ মত অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, ইতাআত করেছে। এই সমস্ত লোকগুলি হলো নেককার, এদের জন্যই হলো আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এই বান্দাগুলি যখন হাসরের ময়দানে যে দাঁড়াবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি জাহান্নামী সবাই যে একই জায়গায় দাঁড়িয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত জীবিত প্রাণী ছিল, নট অনলি হিউম্যান, শুধুমাত্র মানুষ নয়, আরো যত প্রাণী পৃথিবীর মধ্যে আছে সবাই সঙ্গে সঙ্গে ইন্তেকাল করবে, মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে ওই মানুষগুলি সহ আজ থেকে হাজার হাজার, ওই সময় থেকে লক্ষ কোটি বছর আগেও যারা কবরস্থ হয়ে গিয়েছিল, প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে হাসরের ময়দানের দিকে কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। রাসূল বলেন দুনিয়ার মানুষেরা রে, প্রতিটি কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য মানুষগুলি যখন কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে, এক পর্যায়ে যে হাসরের ময়দানে উঠবে, কি নেককার কি বদকার কারো কোনো পরিচয় না, একসাথে একই জায়গায় যে দাঁড়াবে। এমন সময় একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, ওরে পাপিষ্ঠরা, হে গুনাহগারেরা, আলাদা হয়ে যাও, নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও, কারণ এরা জান্নাতি, এরা নেককার, এরা পরহেজগার, এরা মুত্তাকি ইমানদার, কাজেই তোমরা তাদের কাছে থাকার কোনো সুযোগ নেই। এই ঘোষণা আসার পরে সমস্ত হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ না জানি গো এই আদেশ কার উপর পতিত হয়ে যায়। অনেক ইমানদারেরাও কাঁপতে থাকবে। এরই মধ্যে ফেরেশতারা আইসা গুনাহগারগুলির আলাদা করে ফেলবে। হাসরের ময়দানের সামারাজটা বলতেছি, একে একে ভেঙ্গে ভেঙ্গে বলতে গেলে এই সময়ে কভার করা সম্ভব না, আপনাদেরকে তো সময় কষ্ট দেওয়া যাবে না। উপস্থিতির যেই দশা, 2-2.5 ঘন্টা গেলে পরে আমি আর মাইকম্যান ছাড়া কেউ থাকতো না, শামসুদ্দিন ভাই থাকতে পারে, মাদ্রাসা খোলা। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার সামারাজটা তুলে ধরবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কম সময়ের মধ্যে হাসরের ভয়াবহতা এবং জান্নাতি বান্দাদেরকে আল্লাহ ওই দিন কিভাবে পুরস্কৃত করবেন, জাহান্নামীদের আযাবটা কেমন হবে সংক্ষেপে তুলে ধরবো। আধা ঘন্টা 40 মিনিট সময় আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার পৃথক করে দেবার পরে ডান হাতের মধ্যে নেককার বান্দাগুলির যখন ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, কোন হাতে? ডান হাতে। ডান হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, এরা প্রথম সিগন্যাল পেয়ে যাবে, এদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। প্রথম সিগন্যাল পেয়ে যাবে, এদের ঠিকানা জান্নাত।
এবার এরা ডান হাতের মধ্যে সার্টিফিকেট লইয়া জান্নাতে যাবার পারমিশন যখন পাবে তখন জান্নাতের দিকে রওনা দিবে। জান্নাতের দিকে রওনা দিয়া জান্নাতে যদি যেতে হয় তাইলে পুলসিরাতের পুল পাড়ি দিয়া যাওয়া লাগবে। জান্নাতে যাইতে গেলে মধ্যখানে হলো পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল প্রতিটি বান্দাকেই পাড়ি দিতে হবে। এই পুল পাড়ি দেবার সময় নেককার বান্দাগুলি কেউ বিজলি নেয়, কেউ চোখের পলকেরই নেয়, কেউ হেঁটে হেঁটে, কেউ দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। আর গুনাহগার গুলি রে, পাপিষ্ঠরা রে, নাফরমান গুলি রে ওই দিন এই পুল পাড়ি দিতে পারবে না, কেটে কেটে নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। মেরাজের রজনীতে এই পুলটা যখন রহমাতুল লিল আলামিন দেখলেন, জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিব্রাইল এই পুলটা কি রে? জিব্রাইল দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ওগো নবীজি, এটা সেই পুল যেটা প্রত্যেকটা বান্দাকেই পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জিব্রাইল, আমার উম্মতগুলি তো গুনাহগার হবে রে, আমার আখিরি জামানার এই উম্মতগুলি, এই পাপী উম্মতগুলি কেমনে রে এই রাস্তা পাড়ি দিবে? যদি নাই পাড়ি দিতে পারে তাইলে তো আমার উম্মতগুলি কেটে দুজখের মধ্যে পড়ে যাবে। কি হবে আমার উম্মতের? এই দেখা যখন রাসূল কাঁদতেছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ নাজিল হয়ে গেল। জিব্রাইলকে আল্লাহ জানায়া দিলেন, জিব্রাইল রে, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের উম্মতের মধ্যে যারা রে আমার হাবিবের কালেমা গ্রহণ করবে, দ্বীনের উপর ঈমান আনয়ন করবে, আমার হাবিবকে তাদের জীবনে আদর্শ হিসাবে মেনে নিবে, রোল মডেল হিসাবে মেনে নিবে রে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ ওই দিন তাদেরকে পারের জন্য ব্যবস্থা করে দিব। আমরা ছোটবেলায় একটা গজল গাইতাম, পুলসিরাতে দে কিয়া নবী কান্দেন যারে যার, পুলসিরাতে দে কিয়া নবী কান্দেন যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। চুল হতে সরু হবে, তলুয়ার হতে দার, সেই পুল হবে লম্বা হবে 30,000, সেই পুল হবে লম্বা হবে 30,000। আল্লাহর নবী কি জিব্রাইল আলাইহিস সালাম দেখা দিলেন এই রাস্তাটা। রাসূল এসে বলেন, উম্মতেরা রে, পুলসিরাতের পুল এত কঠিন রাস্তা রে, যেটা চুল হতে শুরু হবে, তলোয়ার হতে দাঁড় হবে, প্রতিটি বান্দাকে জান্নাতে যাইতে হলে এই রাস্তা পাড়ি দিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার নেককার বান্দাগুলি যখন এই পুলসিরাতের পুলের সামনে আসবে, তখন কেউ পার হয়ে যাবে বিজলির নাই, কেউ পার হয়ে যাবে চোখের পলকে। আপনারা অনেকে ভাবতে পারেন বিজলি আর চোখের পলক মনে হয় এক, না না, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স? এক নাম্বার হলো বিজলি যেটা, এটা হলো এই দেখা গেল এই নাই, ঠিক না? আর চোখের পলক হলো 24 সেকেন্ডে এক পলক। কয় সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাইলে বিজলি আর চোখের পলক যদি এক হয়, তাইলে বিজলি কি 24 সেকেন্ড থাকে না? এই কারণে দুইটা আলাদা। কেউ পার হয়ে যাবে, কেউ পার হয়ে যাবে চোখের পলকে, কেউ পার হয়ে যাবে বিজলি নেয়, আবার কেউ ক্যান্সি ঘোড়ার নেয় দৌড়ে পার হয়ে যাবে, আবার কেউ হেঁটে হেঁটে পার হয়ে যাবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা হলো নেককার রে, এরা এই পুলের মধ্যে আটকা পড়বে না, একভাবে না আরেকভাবে তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পার হয়ে যাবার পর জান্নাতের গেটের সামনে যখন যা দাঁড়াবে, তাকে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা দেওয়া,
জিজ্ঞাসা করবে কি ব্যাপার, জান্নাতের পারমিশন পাই আসলাম কিন্তু জান্নাতের গেটের মধ্যে দিকে তালা দেওয়া ঘটনা কি? এমন সময় ভিতর থেকে আওয়াজ আসবে, কে তোমরা? বলবে আপনি কে? বলবে আমি হলাম জান্নাতের সকল ফেরেশতাদের সর্দার রিদওয়ান। সুবহানাল্লাহ। রিদওয়ান রে, আমরা হলাম জান্নাতের পারমিশন প্রাপ্ত বান্দারা। তুমি তো জানো হাসরের ময়দান কত ভয়াবহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া রে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে মুক্তি পাইয়া সবেমাত্র আমরা ফুলফিরাতের পুল পাড়ি দিয়ে এখানে এসে দাঁড়াইলাম। জান্নাতের সার্টিফিকেট আমাদের হাতে আছে, দেখতে চাইলে দেখো। তারপরও তাড়াতাড়ি আমাদের জন্য জান্নাতের গেটটা খুলে দাও, মন আর মানতেছে না। তখন একটা আওয়াজ আসবে, রে জান্নাতি বান্দারা, অনেক কারেরা শোনো, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কারণ আজকে আল্লাহ যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন সেই রাহমাতুল লিল আলামিন এখনো হাসরের ময়দানে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। জোরে গান না, সুবহানাল্লাহর ঠান্ডা লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জান্নাতীরা কিছু সময় অপেক্ষা করবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক পর্যায়ে তাকায় দেখবে এদের ডান দিকে অনেক নবীগণ এসে হাজির হয়ে গেছেন। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরগণ যে জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবেন। জান্নাতি বান্দাগুলি তাকায় দেখবে জান্নাতের গেটের সামনে ওই নবী আলাইহিস সালাম গণ দাঁড়ায় গেছেন। তখন এরা সকলে মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যে রিকোয়েস্ট করবে, আবেদন করবে, ইয়া আবানা, ও আমাদের আব্বাজান, আমাদের আদি পিতাকে। আমরা তো আদম আলাইহিস সালামকে মনে করি সাধারণ খালি একটা ঘটনা, শয়তানের আর আদমের সেজদার ঘটনা, ওই আমরা জানি। কিন্তু না, ওনারও মর্তবা আছে। আল্লাহ তাআলা মানব জাতির প্রথম যাকে সৃষ্টি করেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। মানব আকৃতিতে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীতে আগমনকারী প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম, সকল মানুষের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও আদম আলাইহিস সালামকে সকলের বাবা হিসাবে রাখা হবে। সুবহানাল্লাহ। তাইলে এই আদমের মর্যাদা আছে কিনা নাই? আর এই আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ সর্বপ্রথম এই জমিনের মধ্যে ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুদরতুল্লাহ মানে আল্লাহর কুদরত। এটা আপনার গ্রামের কুদরতুল্লাহ না, আল্লাহর কুদরত। আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিসে খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিসে খুলে দেখো আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তোরে বলেন আল্লাহ ফেরেশতারে। কি তোরে? বুজুর্গি তোরে। আদমের বুজুর্গি তোরে বলেন আল্লাহ ফেরেশতারে। সিজদা করো আদমের, আদম মোর খলিফা হয়। সিজদা করো আদমের, আদম মোর খলিফা হয়। কোরআন হাদিসে খুলে দেখো আদম তো সামান্য নয়। মারহাবা। তো সবাই যাবে আদম আলাইহিস সালামের নিকট, গিয়া বলবে ইয়া আবানা, ও আমাদের আব্বাজান, ইস্তাফতাহ লানাল জান্নাহ, আপনি একটু আমাদের পক্ষ থেকে সুপারিশ করুন যেন রিদওয়ান জান্নাতের গেটটা খুলে দেয়। এবার আদম আলাইহিস সালাম বলবেন, রিদওয়ান তুমি কি জানো না হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে? মাথার অর্ধ হাত উপরে সূর্য ছিল, নিচে তামার জমিন। ওইখান থেকে এই বান্দাগুলি আল্লাহর দয়ায় নাজাত পেয়ে ফিরে এসেছে।
কাজেই রে আর দেরি করো না, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কদম না রাখবে ততক্ষণ পর্যন্ত এদের ভয় কাটাইয়া উঠতে পারবে না। তাড়াতাড়ি জান্নাতের গেটটা খুলে দাও। এই বইলা যখন আদম আলাইহিস সালাম ফরিয়াদ করবেন, এমনিতেই ভিতর থেকে আওয়াজ আসবে, ও আদম আপনি কি জানেন না আজকে আমার আল্লাহ যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন সেই রহমাতুল লিল আলামিন এখনো হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে দৌড়াইতেছে। আদম আলাইহিস সালাম বলবেন, রিদওয়ান তাইলে কি ওই পয়গম্বরকে সবার শেষে হাসরের ময়দানে উঠানো হয়েছিল? তখন রিদওয়ান বলবে, পয়গম্বর না, ওনাকে সবার শেষে উঠানো হয় নাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়েছিল, সঙ্গে সঙ্গেই ৭০,০০০ রহমতের ফেরেশতা যারা ইতিপূর্বে কোনোদিন পৃথিবীতে গমন করে নাই, ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিনকে দুইখানা পোশাক পরাইয়া সবার আগে হাসরের ময়দানে আইনা আল্লাহর আরশের ডান পাশে বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এত দেরি কেন? বলবে উনি অভিমান করে বসে আছেন, অভিমান করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছেন। মালিক আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে অথবা জাহান্নামের তালিকাভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ। একবার দৌড়াইতেছেন আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন, আরেকবার দৌড়াইতেছেন জাহান্নামের গেটের কিনারায়, আরেকবার দৌড়াইতেছেন মিজানের পাল্লায়, আরেকবার পুলসিরাতে। ওই পয়গম্বর উম্মতি উম্মতি বলে দৌড়াইতেছেন। ওনার যতক্ষণ পর্যন্ত উম্মতগুলি নাজাত না পাবে ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের গেটে আসবেন না। এবার সমস্ত পয়গম্বরগণেরই অপেক্ষা দেখা আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন, হাবিব আর সিজদা দিতে হবে না, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বন্ধু আপনি মাথা উঠান, আজকের এই হাসরের ময়দান কায়েম করেছে আপনার সম্মান ইজ্জত মর্যাদা সমস্ত নবীগণের সমস্ত উম্মতের সামনে তুলে ধরার জন্য, কাজী আপনাকে কাঁদানোর জন্য নয়। মাথা উঠান, হুকুম দিলাম, আপনার চোখের পানি মঞ্জুর করে নিলাম। ও হাবিব আপনার কালেমা পড়নেওয়ালা উম্মত গুলির মধ্য থেকে যারা দুনিয়া আপনার কিছু হলে ইতাআত করেছে অনুসরণ করেছে ওই সমস্ত উম্মত গুলির মধ্য থেকে যারে ইচ্ছা তারে লইয়া, ও হাবিব আর কাঁদতে হবে না, মাথা উঠান, যাকে ইচ্ছা তাকে লইয়া জান্নাতে প্রবেশ করুন। এবার রাসূল এই গুনাহগার উম্মত গুলির লইয়া নাজাতের ব্যবস্থা কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়া রওনা দিবেন জান্নাতের দিকে। এখানে আরো মজার ঘটনা ঘটবে। জান্নাতের গেটের সামনে যখন যাবেন তখন সমস্ত জান্নাতীরা এর আগে যারা দাঁড়ায় ছিল এরা তখন আনন্দে উল্লাস শুরু করে দিবে, আয় হায় এখনো তো আমাদের জান্নাতের গেটের ভিতরে ঢোকার পালা, নবী তো চলে আসছেন। কিন্তু সবাই একটা জিনিস দেখে অবাক হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা তার হাবিবকে একটা উট মুবারক দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি সুপার পাওয়ারওয়ালা একটা উট দিবেন, ওই উটের উপরে সওয়ার থাকবেন রহমাতুল লিল আলামিন। আর লোকেরা তাকায় দেখবে একটা কালো মানুষ, চেহারার ডপডাপ নাই, নাক থেকে টুকমুড়া, এরকম একটা লোক, বাড়ি হইল ইথিওপিয়া। কোন জায়গায়? ইথিওপিয়া। নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো বাড়ি ইথিওপিয়া, যেখানে এখনো ভালো করে নেটওয়ার্ক পাওয়া যায় না। এই ইন্টারনেটের যুগেও ইথিওপিয়াতে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমাদের ইংলিশে একটা প্র্যাকটিস ক্লাস ছিল, ওইখানে ইথিওপিয়া থেকে 2-3 জন যোগ দিত মাসে কয়েকদিন। তো দেখতাম যে এরা হ্যালো কইলে হে আইয়া বইটা তুললো, আর 3-4 মিনিট পরে আইয়া ঢুকতো। এই অবস্থা, মানে নেট এখনো ঠিকঠাক মতো পায় না। ওই দেশে আজ থেকে 1500 বছর আগে কি বা ছিল? কিচ্ছু নাই। কিন্তু এই বেলাল শুধুমাত্র রাসূলের প্রেমের কারণে নেটওয়ার্কটা কই পর্যন্ত লাগাইছে, মেরাজের রজনীতে রাসূল বলেন আমি দেখলাম জান্নাতের মধ্যে আমার আগে একটা কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে। জিবরাইলকে প্রশ্ন করলাম কি ব্যাপার, তুমি আর আমি আগে আবার হাঁটার আওয়াজ পাওয়া যায়, লোকটা দেখা যায় না, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। জোরে কান। এটা হচ্ছে প্রেমের ব্যাপার। কিসের ব্যাপার?
প্রেমের ব্যাপার, রাসূলকে এতই ভালোবাসছে আল্লাহ তাআলা জান্নাতেও আল্লাহর হাবিবের খাদেম হিসাবে বেলালকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোকেরা মারহাবা ইয়া নবী সালেহ, এই বইলা বইলা রাসূলকে মারহাবা জানাইবে, আহলান সাহলান জানাইবে। এরা ভাববে এখনই মনে হয় জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এমন সময় একজন ঘোষক ঘোষণা দিবে, ওরে নেককারেরা, এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষায় ছিল তিনি তো চলে এসেছেন, এখন জান্নাতের ভিতরে ঢোকার পালা, আর দেরি করো না। তবে দুইটা কাজ করো, তাকায় দেখো জান্নাতের গেটের ডানে বামে দুইটা ঝর্ণা আছে। কয়টা ঝর্ণা? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, একজন ঘোষক ঘোষণা দিবে, ডান দিকের ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকেই এক এক পেয়ালা পানি পান করো। সুবহানাল্লাহ। প্রত্যেকেই এক এক পেয়ালা পানি পান করবে। রাসূল বলেন, পানি পান করার সঙ্গে সঙ্গে একজন আরেকজনের দিকে শুধু তাকায় থাকবে, অবাক হয়ে যাবে। একটা আশ্চর্যজনক পরিবর্তন তাদের মধ্যে ঘটবে। কি পরিবর্তন? রাসূল বলেন, উম্মতেরা রে, ওই ডান দিকের ঝর্ণা থেকে প্রতিটা বান্দা যখন এক এক পেয়ালা পানি পান করবে, সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা ইভেন থুতু কাশি পর্যন্ত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এবার আরেকজন ঘোষক বলবে, জান্নাতের গেটের বাম দিকে যে ঝর্ণাটা আছে, তোমরা প্রত্যেকে এই ঝর্ণা থেকে ওযু বানাও। জান্নাতে ঢোকার পূর্বে এটাই হলো তোমাদের শেষ ওযু, ওযু বানাও। এরা যখন ওযু বানাইবে, আবার আরো অবাক হইয়া একে অপরের দিকে তাকাইবে। অবাক হইয়া একজন আর একজনের চেহারার দিকে তাকাইয়া পলক আর ফিরাইবে না, এমন অবস্থা তৈরি হবে। রাসূল বলেন, কেন জানোনি? ওই ঝর্ণা থেকে ওযু বানানোর সঙ্গে সঙ্গে এদের প্রতিটা বান্দার চেহারা পূর্ণিমার চাঁদেরই ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। এরপরে জান্নাতের গেটের ভিতরে যখন প্রবেশ করার পালা, একজন ঘোষক বলবে, দাঁড়াও, তাড়াহুড়া করো না। সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে কদম রাখার পর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই আবু বকর ইসলামের জন্য এত কষ্ট করেছেন, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, এই উম্মতের মধ্যে দ্বীনকে পৌঁছাইতে গিয়ে তিনিও এত কষ্ট করেছেন, রাসূলকে এত সহযোগিতা করেছেন। রাসূল বলেন, এই পৃথিবীতে যারাই আমার যতটুকু সহযোগিতা করেছে আমি তাদের প্রত্যেকের বিনিময় দিতে পেরেছি, কিন্তু আবু বকর এই দ্বীনের জন্য এত বেশি কষ্ট স্বীকার করেছে, আমি তার প্রতিদান দিতে পারি নাই। আল্লাহ তাআলা তার বাজেটটা পরকালের জন্য রেখে দিয়েছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে ছোট্ট একটা ঘটনা কইয়ালাই নাকি না কষ্ট হইতাছে। ওয়ান আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। এই আবু দারদা বলেন, একদিন আমি রাসূলের দরবারে বসা ছিলাম, নবীজির মজলিসে বসা ছিলাম, নবীজির সামনে বসা ছিলাম। এমন সময় আমরা তাকায় দেখি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন তো ঠিক, কিন্তু অন্যান্য দিনের মতো নাই। আজকে দেখলাম উনি ওনার পরনের কাপড়টা একটু উপর দিকে উঠাই আসতেছেন, এমন উঠাইছেন আর একটু উঠাইলে পায়ের হাঁটু দেখা যাইতো, এতটুকু উপরে উঠাইছেন। তখন আল্লাহর নবী বলতেছেন, ওরে আবু দারদা, মনে হয় তোমাদের সাথী আবু বকর কারো সঙ্গে ঝগড়া করে আসছে। এবার কাছে আসার পরে হযরত সিদ্দিক আকবর রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আসলেই আমি একটা তর্ক করে আসছি, বিতর্ক করে আসছি। কার সাথে? আমার ভাই
হযরত উমরের সঙ্গে একটা বিতর্ক করে আসছি। তবে গো রাসূল, দুঃখের বিষয় হইল যখন দেখলাম বিতর্কের এক পর্যায়ে আমার ভাই হযরত উমর রাগান্বিত হয়ে গেছে। উমরের রাগ কম ছিল না বেশি? বেশি। যখন দেখলাম আমার ভাই উমর রাগান্বিত হয়ে গেছে, তখন আমি তার হাত ধরে বললাম, ভাই ভুল আমারই হইছে। ভুলটা কিন্তু উমরের ছিল, কিন্তু আবু বকর ছিলেন বিনয়ী, আর আবু বকরের তো রাগ ছিল না, ওনার তো ভুল হওয়ার কথাও না, ওনার রাগ বেশি, ভুলটা উনিই করছে। তারপর আবু বকর বলেন, যখন দেখলাম আমার ভাই উমর রাগ করে ফেলেছে, আমি তার হাত ধরে বললাম, ভাই উমর, আমার ওই ভুল হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি তার কাছে যখন ক্ষমা চাইলাম, সে আমার ক্ষমার আবদার প্রত্যাখ্যান করে দিল, মানলো না। হুজুর আমারে বলছে সে নাকি আমারে ক্ষমা করবে না। আমার ভয় হয় আল্লাহ তো বান্দার হক ক্ষমা করবেন না, যদি ওমর মাফ না করে হাসরের ময়দানে আমি আবু বকরের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। সামান্য একটু তর্ক হইছে, রাসূলের সাহাবী, তাও জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, হেরাই যদি ভয় পায় আমার এই বাইরে যে আমি কষ্ট দিলাম, যদি হাসরের ময়দানে সে যদি আমার মাফ না করে কি অবস্থা হবে আমার, তারা কতটুকু ভয় পাইতেন। আর আমরা তো দিন কতজন যদি আগুয়াই মারতাম, কি বলেন? কথার মধ্যে কোনো রসকস নাই। ধরেন এখানে তো অনেকেই ড্রাইভার বাইরে আছেন, আপনাদেরই ওয়াজ শোনা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করতে গিয়া নতুন ড্রাইভার গাড়ি নিয়ে রুডো আসছে, ব্রেক ঠিকঠাক মতো না ধরতে পারে, ক্লাসের কোন সময় টান দিত, একটু উকি ঝুঁকি লাগিয়ে গেছে। এখন কি করব? ব্রেক ঠিকঠাক মতো কাজ করছে না, আর না লাগাই দিছে আপনার গাড়ির মধ্যে, এরকম হয় কিনা? লাগাই দিছে। এখন বলেন তারে যদি আপনি মারেনও, লাগায় যদি বাম্পারও চেপা করে লাই, এই চেপাটা কি আর উঠবো? তো বুঝতাম যদি তার ফিটও টাকা দিলে যত জোরে দিবেন এইদিকে তত জোরে এটা চেপাটা উঠবো। টেবুলে না আরো 2-3 জনে মিল্লা তার 1 দিলেই না, কিন্তু এটা তো আর মারলে উঠবো নি। তার একটা কথা কইলে তার অন্তরে যেটা ক্ষত স্থান তৈরি হইব, এটা মিটবো নি? মিটতো না, এইদিকেও ফায়দা হইতো না। তাহলে এই সময় আপনার উচিত কি? তখন আপনার উচিত তারে বুঝানো যে ভাই তুমি এটা ভুল করছো, গাড়ি ভাবে চালায় না, তুমি নতুন যেহেতু আসছো একটু ধীরে ধীরে চালাইও, এত স্পিড বাড়াইও না, এটা ঠিক না। আজকে আমারে লাগাইছো, যদি আমার জায়গায় আরেকজন হইতো তোমার দুইটা মারতো, ওই এই কথাটা একটু সিগনালে কইলে বুঝালে বুঝি বেড়ায় মারলো না, ঠিক কিনা? শুধু কইয়া লাইবি নেন গেলে, যদি আজকে আর কোনো ড্রাইভার হইতো তাহলে তোমার মারলো না, এই কথা কইলি মায়ের 100 বই যায়, কথার মায়ের। আপনি হাত তুলবেন না, বড় কোনো কথা বলবেন না, অন্তরে কষ্ট দিবেন না। সাহাবীদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা নাই? এরপরে হাসরের ময়দানে বান্দার হক, আবু বকরের মতো সাহাবী ভয় পাইতেছে, যাকে রাসূল নিজে ডিক্লেয়ার দিয়েছেন জান্নাতে, তারপরেও ভয় পাইতেছে, যদি আমার ভাই ক্ষমা না করে, মাফ যদি না দেয়, তাইলে তো আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। অনেক সময় দেখা যায় একজন উঠছে আপনার সিএনজির মধ্যে, গাড়ির মধ্যে, উঠার পরে এখন ভাড়া হইলো 25 টাকা, দিছে 30 টাকা, আনতাজি কথা পকেট লাইরা আপনি কোন না বাংলা নাই, অন্য দিন নিও নে, বেটার বাড়ি হইলো জৈনতা জাফলং, তোমারও নয় উবে আরেকদিন টমটম উঠবো, উঠবো নি? উঠলে তো 5 টাকা নিব নি ফিরতা। কিন্তু যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আটকাই লইব। নিজেকে পরিশুদ্ধ রাখবেন, কারো হক যেন আপনার মধ্যে না থাকে, সচেতন হবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার ভাই উমরের কাছে আমি ক্ষমা চাইলাম, কিন্তু উমর আমারে ক্ষমা করলো না। আমার ভয় হয় যদি হাসরের ময়দানে আমি আটকা পড়ে যাই, এই কারণে আপনার দরবারে এসেছি। রাসূল আবু বকরের পক্ষ থেকে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার রাসূল এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। বলুন তো রাসূল যার জন্য সুপারিশ করেন তারে আল্লাহ ক্ষমা করেন কিনা? আর রাসূলের সুপারিশ দাও আবার সরাসরি আবু বকরকে সামনে লইয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ঘোষণা এসেছে মাফের। সুবহানাল্লাহ। মাপ পেয়ে গেছেন। এরই মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন। ভুলটা বুঝতে পেরে তিনিও দৌড়ে চলে আসলেন আবু বকরের বাড়িতে। আয়েশা মনে মনে ভাবতেছেন, হায় রে, আবু বকরের মতো সাহাবী সমস্ত উম্মতের মধ্যে যে 1 নাম্বার, ওই সাহাবী আমি উমরের কাছে ক্ষমা চাইলো আর আমি ক্ষমা করলাম না, এটা কেমনে হয়? এই বইলা নিজের ভুল বুঝতে পেরে আবু বকরের বাড়িতে আয়েশা ডাকতেছেন, আবু বকর বাড়িতে আসেননি? ভিতর থেকে আওয়াজ আসলো না, তিনি
তো বাড়িতে আসেন নাই, ওই যে সকালে বের হয়ে গিয়েছিলেন এখনো বাড়িতে আসেন নাই। হযরতে উমর ইবনুল খাত্তাব আর বুঝতে বাকি নাই, রাহমাতুল্লিল আলামিনের দরবারে আবু বকর চলে গেছে। আর কই যাইবো নবীর দরবার ছাড়া? উনিও দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখেন আল্লাহর নবীর চোখগুলি লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হায় রে হায়, এখন আমি কি করব রাসূল? তো রাগান্বিত। রাসূল বলতেছেন, দেখো উমরের কত বড় সাহস, আমার আবু বকর তার কাছে ক্ষমা চাইলো, সে ফিরাইয়া দিল, ক্ষমা করলো না। রাসূল এই কথা বলতেছেন, আর এরই মধ্যে হযরত উমর যে হাজির, ক্ষমা চাইলেন, হুজুর আমি ভুল করে ফেলেছি, আমার ভাই আবু বকর আমার কাছে ক্ষমা চাইছিল, আমি তারে ক্ষমা করি নাই, হুজুর আমার ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা করে দিলাম, আমাকেও আপনি ক্ষমা করে দিন। এরই মধ্যে রাসূল আবু দারদার সামনে, আবু হুরায়রার সামনে, হযরত উসমান উপস্থিত ছিলেন, আবু বকরের সামনে, ওমরের সামনে একটা ভাষণ দিয়েছিলেন। বললেন, ওরে উমর, তুমি কি জানো না, কেউ যদি আমার আবু বকররে কষ্ট দেয়, আমি রাসূল কষ্ট পাই। কেন কষ্ট পাই জানোনি? কেন কষ্ট পাই জানোনি? ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম, যখন আমার আল্লাহ তোমাদের নিকট দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছিলেন, আরে উমর, যখন তোমাদের নিকট দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন আবু বকর ছাড়া তোমরা সকলেই আমারে বলেছিলে ফাকুলতুম কাযাবতা, আমি মিথ্যাবাদী। এরে আবু দারদা, তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিলে। এরে উমর, তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিলে। এরে উসমান, তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিলে। এ উমর, শুধুই মিথ্যাবাদী বলে ক্ষান্ত হওনি, তুমি তো আমি রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলা। উমর রে, যেদিন পৃথিবীর সবাই আমারে পাগল বলছিল, মিথ্যাবাদী বলছিল, ওই দিন একটা লোক সর্বপ্রথম যখন তার সাথে আমার সাক্ষাৎ হইল, কালেমার দাওয়াত যখন দিলাম রে, সঙ্গে সঙ্গে আমি রাসূলের কদমে পড়ে চোখের পানি ছেড়ে জড়ায় ধরে বলছিল, সাদাকতা ইয়া নবী আল্লাহ, সাদাকতা ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ। উমর, এই কারণে সাবধান, কখনো তোমরা আবু বকররে কষ্ট দিবা না রে, কারণ আবু বকররে কষ্ট দিলে আমি রাসূল কষ্ট পাই। সেই সিদ্দিকে আকবর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতের গেট খোলার সময়, জান্নাতের গেটটা কত বড় হবে? রাহমাতুল্লিল আলামিন বলেন, একই সঙ্গে 70,000 মতান্তরে 7 লক্ষ মানুষ যদি একসাথে এইভাবে একজন আরেকজনের হাত ধইরা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে, তারপরও জান্নাতের গেটের অর্ধেকই অবশিষ্ট থেকে যাবে। শুধু তাই নয়, এরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সর্বপ্রথম একটা অ্যাসেম্বলি হবে, সমাবেশ হবে। সকালবেলা দেখবেন স্কুল কলেজ মাদ্রাসায়, স্কুলে কলেজে মাদ্রাসায় যখন শিক্ষার্থীরা আসে, সবাই চলে আসলে ক্লাস শুরুর আগে একটা অ্যাসেম্বলি হয়নি, এই একটা অ্যাসেম্বলি হবে জান্নাতের মধ্যে। ওই জান্নাতের মধ্যে তখন যে অ্যাসেম্বলিটা হবে, ওই অ্যাসেম্বলির মধ্যে কাতার সংখ্যা হবে 120টা, সুবহানাল্লাহ। কয় কাতার? 120টা কাতার হবে। এরই মধ্যে 120টা কাতারের মধ্যে 40 কাতার হবে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের সংখ্যা হবে, আমাদের নবীর আগ পর্যন্ত আগমনকারী সকল উম্মতের সংখ্যা হবে 40 কাতার। আর আমার রাসূলকে আল্লাহ দেখে বলবেন, হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি যে আপনাকে বলেছিলাম এমন নিয়ামত দান করব, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। হাবিব তাকায় দেখেন 40 কাতার হইল সকল নবী মিলাইয়া, আর আপনি নবীজির উম্মতের সংখ্যা হলো 80 কাতার। উম্মতে মুহাম্মদী হবে 80 কাতার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই অ্যাসেম্বলি শেষে জান্নাতি বান্দাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করা হবে। প্রথম ওয়াক্তের নাস্তাটা কি দিয়ে হবে? রাহমাতুল্লিল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত ফলমূল সৃষ্টি করেছিলেন, সকল ফলের নির্যাস দিয়ে একটা রুটি তৈরি করবেন, সুবহানাল্লাহ।
তো সকল ফলের নির্যাস দিয়া রুটি তৈরি করবেন। আল্লাহ বলবেন এই পৃথিবীর মধ্যে আমি যে নিয়ামত সৃষ্টি করেছিলাম, এই নিয়ামত রাজির মধ্যে যে সকল ফল সৃষ্টি করেছিলাম তোমাদের খাবারের জন্য, তোমরা তো অনেক ফল চিনোই নাই, খাইবা কি? কিছু ফল বাংলাদেশে পাওয়া যায়, এটা আবার আরব দেশে পাওয়া যায় না। কিছু ফল আরব দেশে পাওয়া যায়, বাংলাদেশে অ্যাভেলেবল না। কিছু ফল এই এশিয়াতে জন্মে, আবার আফ্রিকাতে জন্মে না। আবার কিছু ফল আমরা চিনিও আমাদের সামনে পাওয়া যায়, কিন্তু তৌফিকে কুলায় না, আমরা খাইতাম পারি না, ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা রে, রে আমার বন্ধুরা, ওরে আমার ওলিরা, ও ইমানদার বান্দারা, তোমরা ওই দুনিয়ার মধ্যে হারাম কাজে জড়াইতে পারো নাই, মন চাইছে কিন্তু হালাল পন্থায় দৈনিক রুজি করছো 300-400 টাকা, খাইবা কেমনে? জানে চাইলেও খাইতে পারো নাই। এই কারণে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ, প্রতিদান স্বরূপ তামাম পৃথিবীতে যত ফলমূল সৃষ্টি করেছিলাম রে, সকল ফলের নির্যাস দিয়ে তোমাদের জন্য রুটি তৈরি করা হয়েছে। আজকে তোমরা এই রুটি দিয়া প্রথম ওয়াক্তের নাস্তা করবা। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র রুটি দেওয়া হবে না, এই রুটির সাথে মাছের কলিজা ভুনা দেওয়া হবে। রাসূল বলেন ওই কলিজাটা কত বড় হবে, একটা মাছের কলিজা ওই 70,000 জান্নাতি বান্দা খাইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, 70,000 জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ কেন বললাম? কারণ জান্নাতি মানুষের সাইজ, আকার, আকৃতি কিন্তু এখনকার মানুষের মতো হবে না। কেমন হবে এটা শেষে বলবো, একটু টাচ দেয়া যায়। এক একটা মানুষ উচ্চতায় হবে 125 ফুট, হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা। তাহলে 125 ফুট যেই মানুষটা, এই মানুষটার পেটটা কত বড় হইব? কত বড় হইব? মিনিমাম তো 5-7 হাত। তাই 5-7 হাত এক একটা পেটের সাইজ যদি স্কয়ার ফিট হয়, এরকম একটা মানুষের যদি, এরকম 70,000 মানুষের যদি খাইয়ে একটা মাছের কলিজাই শেষ করতে পারে না, এই মাছটা কত বড় হইব? সুবহানাল্লাহ, আওয়াজ তো বোঝা যায়। হারে 4 কেজি শৈলের মেলা যে উছিলিটা জুরে কা, যেটার কলিজা ওই 70,000 মানুষে খাইয়া শেষ করতে পারে না, এর মাছটা কত বড় হইব? সুবহানাল্লাহ। আরে 2013 সালে আমি পত্রিকাতে পড়েছিলাম, আটলান্টিক মহাসাগরের মধ্যে এমনও কিছু মাছ আছে যেগুলা প্রতিদিন 27 টন খাবার খায় একটা মাছে। এটা নাকি যেমনি হা করে, এটা এই ইয়ার মধ্যে, মুখের মধ্যে একে একে অন্যান্য মাছে তো মনে করে, মনে হয় এটা খোলা সাগর, ওই এটা যে মাছের পেটে ডুবতেছে এরা বুঝতে পারে না। এরা একে একে ডুবতে 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 অনেকে যায় বাচ্চা কাচ্চাও করে লায়। এর মধ্যে হঠাৎ দেখা যায় এটা সাঁটার লাগাইলায়। এই যে সাঁটার লাগাইলায়, এরই মধ্যে 27 টন ওজন করে লায়। সুবহানাল্লাহ। তাইলে একটা মাছে যদি 27 টন খাবার ওই খায়, এই মাছের ওজনটা কেমন হইব? এই দুনিয়াতেই যদি এরকম মাছ হয়, তাইলে আল্লাহ তাআলা জান্নাতে কি রাখছেন? সুবহানাল্লাহ। আরে বেশি দিন তাকায় না, তখন একটা চক্কর লিগা দেখে পাওয়ার দরকার আছে কিনা নাই। আর ওইখানে কেউ যদি একবার ঢুকে আর বেরোবার সুযোগ আছে, যদি আমার দিলাও দান নামো, কিন্তু ওইখানে নাচ নেমত ছাইরা কেউ আর আইতে চাইতো না। প্রিয় ভাইরা আমার, তাইলে এই মাছটা কত বড় হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাস্তা শেষে এবার আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার প্রতিদান স্বরূপ যার যার প্রাসাদ বুঝায় দিবেন, যার যার বাসস্থান বুঝায় দিবেন, কে কোথায় থাকবে। যেমন আল্লাহর হাবিব ওয়াদা করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, ইভেন তৌফিক অনুযায়ী একটা মসজিদ নির্মাণের জন্য একটা ইট দেওয়া যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রাখবেন। এইভাবে বান্দাগুলি তার জীবনে যত নেক কাজ করেছে, এই নেক কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যার যার প্রতিদান বুঝায় দিবেন। এমন সময়, ওইটা কেমন একটা সময় হবে, কেমন একটা মুহূর্ত হবে, একটু অনুমান করেন। ওইখানে রাসূল বলেন,
আগে থেকে প্রাসাদ বানানো থাকবে না, তবে ফর্মা থাকবে। কি থাকবে? ফর্মা ডিজাইন থাকবে, যার যার কাগজপত্র থাকবে কার কোনটা, কিন্তু ওই লোকটারে সামনে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন তার নামে যা বরাদ্দ আছে তাড়াতাড়ি বানায়া দাও। বলতে দেরি হবে, কোন বলতে দেরি হবে, কোনে পরিণত হতে দেরি হবে না। ওই জান্নাতি বান্দার মানে আমরা চোখের সামনে আল্লাহ তাআলা, আমরা জান্নাতে যাইবো তো ইনশাআল্লাহ, আমরার চোখের সামনে ওই দিন ফেরেশতারা আমাদের বাসস্থান তৈরি করবে। রাসূল বলেন কিভাবে তৈরি করবে? লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। ওই দিন একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর সিমেন্ট হবে মেশকার। সুবহানাল্লাহ, সাতক্ষেত্র থেকে ভালো হইব। সুবহানাল্লাহ। সিমেন্ট হবে মেশকার, আর কংক্রিট হবে কিসের? রাসূল বলেন কংক্রিট হবে জান্নাতি লাল ইয়াকুত আর জমরুদ পাথরের দ্বারা কংক্রিট বানানো হবে। আর আমরা যে নিচে হাঁটাউটা করব, চলাফেরা করব, আল্লাহ তাআলা জমিনটা কি দিয়া বানাইবেন? জাফরান দিয়া বানাইবেন। সুবহানাল্লাহ। জাফরানের দাম মনে হয় জানেন না, মনে হচ্ছে এটা পেঁয়াজের দর, এই কারণে সুবহানাল্লাহ ভিজা ভিজা। হাই রে ভাই, ওই জাফরান বর্তমানে যেই জাফরান পাওয়া যায় জান্নাতিটা বাদ দেন, দুনিয়াতেই যেটা পাওয়া যায় এটা শৈল বলে 100 গ্রামের দাম 1,25,000 না 30,000। তাইলে 1,25,000 শৈলে এটা কেজি কত পড়ে? প্রায় 12-14 লাখের মধ্যে যে পড়ে, ঠিক না? এই যদি অবস্থা হয়, আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে এত দামি জিনিস জাফরান দিবেন, আমরা জাফরানের উপরে হাঁটার জন্য জমিন হবে জাফরানের। সুবহানাল্লাহ। জাফরানের উপর দিয়ে আমরা হাঁটবো, আর মুরা পারতো না, আর মেরিল দেওয়ান লাগতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে এই বান্দাগুলির যেই জান্নাতটা পাবে, একদম সর্বনিম্ন স্তরের যেই জান্নাতি বান্দাটা সবার শেষে ফিটা সিটা খাইয়া যে যাইব, হেরেও যেই জান্নাতটা দেওয়া হবে এটা হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আপনারা কিবা মনে মনে করাতে দিলে এগুলো এক সাইড বাড়া, কিন্তু কেউ বাড়া নিত না, সবার ওই জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন এই জান্নাত যে দেওয়া হবে এত বিশাল জায়গা সে কেমনে নিয়ন্ত্রণ করবে? আল্লাহ তাআলা একদম নিম্ন স্তরের জান্নাতি বান্দাটারেও আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন। সুবহানাল্লাহ। কয়দা? 80,000 খাদিম দেওয়া হবে। শুধু তাই নয়, এই পৃথিবীর নিয়ম অনুপাতে দেখবেন বাংলাদেশেই ধরেন যারা আওয়ামী লীগ করে, তারা কোনো জনসমাবেশে যোগ দিলে বুকের মধ্যে লোগো লাগানো থাকে বঙ্গবন্ধু এবং নৌকার ছবি তাহিনী। যারা বিএনপি করে দেখবেন এখানে দানের শীষ অথবা জিয়াউর রহমান সাহেবের ছবি থাকে। যারা জাতীয় পার্টি করে তাদের দেখবেন লাঙ্গল অথবা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের লোগো থাকে তাহিনী। ওইভাবে আল্লাহ তাআলা ওই দিন যাকে 80,000 খাদেম দিবেন, প্রতিটা খাদেমের কপালের মধ্যে ওই লোকটার নাম এবং ছবি সহ অঙ্কিত করে দিবেন। প্রতিটা হাদিস শরীফের মধ্যে আছে, প্রতিটা খাদিমের কপালের মধ্যে, দুই চোখের মধ্যখানে বলতে কপালের মধ্যে কি হবে? লোগো দেওয়া হবে, যেটা মখলিস ভাই সাহেবের লোক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 80,000 খাদিম দেওয়া হবে। এবার জান্নাতের মধ্যে তো আমরা এখন আরামায়ে শুরু করব। এখন দেখেন এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঢুকানোর পরে তাদের সাইজটা কেমন হবে একটু কইয়ালাই। সময় কম, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি। এই অংশটুকু বইলাই শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার জান্নাতীদের সাইজটা কেমন করবেন বইলা দেই, শুনেন। একটু আগে বললাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতের মধ্যে প্রবেশের পরে গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এরা অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তাকায় দেখবে এদের চেহারার মধ্যে পরিবর্তন চলে এসেছে। কেমন পরিবর্তন? ঢোকার আগে তো পরিবর্তন দুইটা হয়েছে, একটা হইলো চিরজীবনের জন্য প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, আর আরেকটা পরিবর্তন হইলো প্রতিটার চেহারা হয়ে গেছে পূর্ণিমার চাঁদের ন্যায়। এবার গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিটা জান্নাতি বান্দা 125 ফুট লম্বা হয়ে যাবে।
আর প্রস্থ হবে 25 ফুট। এখন একটা মানুষ যদি ফাতারে হয় 25 ফুট, লম্বায় হয় 125 ফুট, এরকম একটা লোক যদি আমরা তাবারুক বাটবার লাগাইয়া দাঁড়াই থাকে, কেউ তাবারুক ধর্মনি মনে করেন? যদি ভাবিলে আইও 2 প্যাকেট দি মনে। প্রিয় ভাইরা আমার, তাইলে ওই দিন জান্নাতি বান্দাদের কৃতি হবে উচ্চতা 125 ফুট, প্রস্থ হবে 25 ফুট, আর এদের প্রত্যেকের চেহারা হবে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আর এদের সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালামের মতো হবে রে, কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, আর চরিত্র হবে আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মতো। সুবহানাল্লাহ। আর বন্ধুরা, বয়স কেমন হবে? ছোট্ট অবস্থায় যে ছেলেটা মারা গেছে, 5 বছর বয়সী, 10 বছর বয়সী শিশু বাচ্চাটারও বয়স, আর একদম 90 বছরে যিনি মারা গেছেন তিনারও বয়স সমান হবে। আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে যেই বয়সে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলেন, ওই দিন ঈসা আলাইহিস সালামের সমবয়সী করা হবে সকল জান্নাতীদেরকে। 33 বছর বয়সী বানায় আল্লাহ জান্নাতে ঢুকাইবে। এতগুলা নাজ নিয়ামত পাবার পর এখন তো রে ভাই 300-400 রুজি কইরা জানে টানে আঙ্গুর খাইতো, টানে না আঙ্গুর খাইতো, মাঝে মাঝে টানে আঙ্গুর খাইতো, বাজারও যাইয়া জিখায় ভাই সাহেব কেজি কত, যে সময় কত 2 দিন আগে 800 আছিল, এখন কিছু কমছে, তোমার লাগে আরো 20 টাকা কম রাখবো, নেও কি 620 কত, যে সময় 620 বেড়া কয় 150 হইলে ফোন দিস, কিনা 150 হইলে ফোন দিস, তৌফিক নাই রে ভাই, আতাই আতাই আই হয়। ওই দিন আল্লাহ তাআলা প্রতিটা বান্দার জন্য কমপক্ষে একবারে নিম্ন স্তরের জান্নাতি বান্দাটার জন্য 100 ফলদার বৃক্ষ লাগায় রাখবেন। এই বৃক্ষগুলি কত বড় হবে? রাসূল বলেন, কোন একটা বান্দা যদি 5 বছর বয়সী তেজি একটা ঘোড়া লইয়াও যদি রে ওই গাছের ছায়া অতিক্রম করতে চায়, ওই ঘোড়ার ইন্তেকাল হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হইয়া মারা যাবে, বৃদ্ধ হইয়া মারা যাবে, কিন্তু ওই লোকটা ওই জান্নাতি ফলদার গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কত বিশাল বিশাল একটা গাছ হইব ফলদার, সুবহানাল্লাহ। যাইয়া দেখবো দে আল্লাহ ইতে কিতা বিষয়, এত সুন্দর সুন্দর ফল, এটা তো ফরমালিন নাই, বা ফরমালিন থাকবো নি কোনো। এই দিন শাইস্তাগঞ্জ যাইয়া নামছিলাম, তাইয়া দেখি বেড়ায় ওইদের পানি দি বিদাইয়া আনারস বেছে, কিটা দি ওইদের পানি দি রঙিন কইরা আনারস বেছে। এখন কই বাইসা ফিস কত হয় না, এমনি আমি চাইছি একটু 8 দিম আর কি, কই কত 10 টাকা না 20 টাকা কইল, যে আমি হাত বড় কথা না, একটু টাচ করে দেখতাম পারি টেস্ট কইরা, কয় না হুজুর আমি দিতাছি। কইয়া বেটা কিটাটা পলিথিন দি ধরে ঠিক হয়, এটা পলিথিনও তো আর কোনো কালার উঠেনি, কোনো সাইরেন না পলিথিন আতো লাগাইয়া দেয়। আপনাদেরকে এটা কেন বলছি, আপনারাও সতর্ক থাকবেন, রাস্তাঘাটে যে তাহাইনি তাহাই লিবা না, এমনি ধরে। এখন আমি কি বলছি বেড়ায় ধরতে ধরতে কই যদি হয় বলি এটা নেওয়া হইলে 10 টাকা না লস হইব, এমনি বসাই দেয়া দেখি অলুদ, কই কি তারা খার গায়ে হলুদ আছিল, দেখাইলাম যেটা খার গায়ে হলুদ আছিল, এটা কোনটা মাতে না। তাই আমি ভাবলাম যে আমি বেশি মারতে কাম নাই, মানুষে জানে এবার লস করাইবা, কইলাম যে ইটা কইরো না, ইটা কইরো না, 2 টাকা কমে বেছিলে, কিন্তু মানুষ ইটা খাওয়াইয়া মাইরো না, তো সাবধান হইয়া খাইবেন। তো ওই দিন এখানে কিন্তু ফরমালিন থাকবে না, সব ইনটেক। আর এক একটা বড়ই কত বড়ই বোঝারেন জান্নাতের, দুনিয়ার এক একটা মটকার মতো, সুবহানাল্লাহ। ওই দাঁড় একটা গলা আতায় দিতে যাইব, দুনিয়ার এক একটা মটকার মতো। আরে ওই সময় তো আল্লাহ তাআলা 125 ফুট বানাইবই এক একটার লম্বা, আর প্রস্থ যদি ওই 25 ফুট, তাইলে মটকা দাইতো না হেনে। আর বড়ই যদি ওই মটকার মতো, তাহলে আপেলটা কত বড় হইব? 1000 লিটার ট্যাঙ্কির মতো, ঠিক কিনা? ও ইটা আল্লাহ খাওয়াইব, সুবহানাল্লাহ। দেখা প্রিয় ভাইয়েরা আমার, এইসব নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন জান্নাতের মধ্যে। এত নাজ নিয়ামত পাবার পরেও বান্দার মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। আল্লাহ বুঝতে পারবে, ডেকে বলবেন, বান্দারা রে তোমাদের মনের মধ্যে একটা অশান্তি দেখা দিতেছে, আমি বুঝতে পারতেছি, তোমাদের চেহারার মধ্যে একটা অশান্তির ভাস ফুটে উঠতেছে। কি ব্যাপার, এখনো কিসের চিন্তা করতেছো? কি জন্য তোমাদের মন ভেজা?
তখন এরা বলবে আল্লাহ, যিনি আমাদের জন্য এত নাজ নিয়ামত তৈরি করে রাখলেন সেই মাবুদরে তো এখনো দেখতে পারলাম না। আল্লাহ আগে থেকেই জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে দিদার দেওয়ার জন্য একটা মহলের ভিতরে নিয়ে ঢুকাবেন, একটা হলের ভিতরে নিয়ে ঢুকাবেন। ওই হলটা কোথায় হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? আর জোরে খান। জাবালে রহমত নামক একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উঁচু শৃঙ্গের মধ্যে একটা শহর রয়েছে, যেই শহরের নাম হলো বাইতুস সালাম। ভাইরা, জান্নাতের পাহাড়টা কত উঁচু হবে আল্লাহই ভালো জানেন, তবে দুনিয়ার পাহাড়ের চেয়ে উঁচু হবে এটা নিশ্চিত, ঠিক কিনা? আর দুনিয়ার উঁচু উঁচু মাউন্ট এভারেস্টের হিসাব বাদ দিলাম, তুর পাহাড়ের নাম তো আপনারা শুনছেন। এই তুর পাহাড় হইল 2280 মিটার, জমিন থেকে 2280 মিটার উঁচু। এটার ইকুয়াল করলে কিলোমিটারের হিসাবে হয় প্রায় 2.25 কিলোমিটার। 2.25 কিলোমিটার উঁচু যদি হয় তুর পাহাড়, তাইলে জান্নাতের পাহাড়টা যে কত উঁচু হইব আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইরা, এবার ওই উঁচু পাহাড়ের একেবারে শৃঙ্গের মধ্যে চূড়ার মধ্যে একটা শহর আছে, এই শহরের নাম হলো বাইতুস সালাম। এই বাইতুস সালাম নামক শহরের মধ্যে একটা মনোরম পরিবেশের প্রাসাদ রয়েছে। ওই প্রাসাদের নাম হলো কাসরুস সুরুর। সুবহানাল্লাহ। ওই কাসরুস সুরুরের ভিতরে ওই মহলটা আছে, যেই মহলের মধ্যে আমার আল্লাহ সকল জান্নাতীদেরকে একসাথে ঢুকাইবে। একসাথে কি রুমের ভিতরে ঢুকাইবেন? ওই রুমের নামটা হলো বাইতুস জালাল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রুমের ভিতরে ঢুকানোর পরে আল্লাহ তাআলা সকল বান্দাদের সামনে ডাক দিয়ে হাজির করবেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। তখনও পর্যন্ত বান্দা এবং আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে, দেখতে পাবেন আল্লাহকে, শুধুমাত্র কথা শুনবে। আল্লাহ তাআলা ডাক দিবেন হযরতে দাউদ পয়গম্বরকে, দাউদ রে, আমার জান্নাতি বান্দাগুলিরে তোমার কণ্ঠে জবুরের তিলাওয়াত শোনায় দাও। দাউদ যখন জবুরের তিলাওয়াত শুরু করবে, সমস্ত জান্নাতীরা পাগলের মতো আচরণ শুরু করবে, উন্মাদের মতো হয়ে যাবে। কি ব্যাপার? মানুষের কণ্ঠ কি এত সুন্দর হতে পারে? দুনিয়াতেই তো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা জমিনে বইসা যাইতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা রে, তোমরা কি এর চেয়ে সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও? এরা বলবে, আল্লাহ, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ কি হতে পারে? আল্লাহ বলেন, কেন নয়, তোমরা শুনবা নি? এরা বলবে, আল্লাহ শুনতে চাই। আল্লাহ এবার ডাক দিবেন, পয়গম্বর, ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি আসুন। হাবিব আসবেন। হাবিব গো, আপনি আপনার নিজ কণ্ঠে এই উম্মত গুলিরে, জান্নাতি বান্দা গুলিরে সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনায় দেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন শুরু করবেন, এরা এক পলকে তাকায় থাকবে, কোনো কথা বলবে না, আর আফসোস করতে থাকবে, মালিক, একজন মানুষের কণ্ঠ বুঝি এত সুন্দর হতে পারে? সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, এর একটু নড়াচড়া দিয়া বসবে। এরই মধ্যে আল্লাহ বলবেন, তোমরা কি এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও? বলবে, আল্লাহ, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ কি হতে পারে? আমাদের তো বিশ্বাস হয় না। আল্লাহ বলবেন, কেন নয়, কেন নয় বান্দারা, কেন নয়? যেই আল্লাহ এই দাউদ পয়গম্বরকে এবং আখিরি জামানার নবীকে এত সুন্দর কণ্ঠ দিলেন, সেই আল্লাহর কণ্ঠ কি তোমরা শুনতে চাও না? এবার যখন আমার আল্লাহ এরা শুনতে চাওয়ার যখন অনুরোধ জানাবে, সম্মতি জানাবে, এরই মধ্যে আল্লাহ তাআলা নিজে রহমান হইয়া সূরা রহমানের তিলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সূরা রহমানের তিলাওয়াত শুরু করে দিবেন, সমস্ত জান্নাতি বান্দাগুলি তখন উন্মাদের মতো অবস্থা হয়ে যাবে, পাগলের মতো চিৎকার শুরু করে দিবে, আল্লাহ,
এই কণ্ঠে যিনি তিলাওয়াত করতেছেন তিনি না জানি কত সুন্দর, আর কতক্ষণ আমরা অপেক্ষা করব। এই বইলা যখন পাগলামি শুরু করবে, এরই মধ্যে আমার আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যখানের কুদরতি পর্দাটা সরায়া দিবেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যারা উন্মাদের মতো আচরণ করতেছিল, পাগল পারা হয়ে গিয়েছিল, চটপট করতেছিল এই তিলাওয়াত শুই না, মধুর কণ্ঠে তিলাওয়াত শুই না পাগল পারা হয়ে গিয়েছিল, এরা এখন আল্লাহর চেহারা দেখার পর এক পলকে যেইভাবে তাকায় থাকবে, মনে হবে যেন এরা ইতিমধ্যেই মারা গেছে। যেইভাবে তাকায় থাকবে মৃত বলে মনে হবে, কোনো নড়াচড়া নাই, চোখের পলকও ফেলবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ও দুনিয়ার মানুষেরা রে, ওই সময়ের অবস্থাটা কেমন হবে? এতক্ষণ তো তিলাওয়াত শুইরা উন্মাদের মতো ছিল, এখন যখন আল্লাহ কুদরতি পর্দাটা সরায় দিবেন, এর সময় এরা একটা পলকের চোখটারে বড় কইরা যেমনে তাকাইব, আর ভাষায় প্রকাশ করার মতো, বর্ণনা করার মতো এদের কোনো শব্দই মস্তিষ্কে আসবে না, কাজ করবে না, এদের মগজের ডিকশনারিতে আর কোনো ওয়ার্ড থাকবে না। এরা যখন হা করে তাকায় থাকবে নির্বাকের মতো, মৃত মানুষের মতো যখন চোখটারে উল্টা তাকায় থাকবে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরই মধ্যে 8 লক্ষ বছর পার হয়ে যাবে, কিন্তু এরা চোখের পলকই ফেলবে না। 8 লক্ষ বছর অতিক্রম হয়ে যাবার পর আমার আল্লাহ কি করবেন? পর্দাটা আরেকবার ফেলবেন, এরা আবার আগের মতো উন্মাদনা শুরু করবে। আল্লাহ বলবেন, শান্ত হও, আবার পুনরায় দেখা পাইবে, আবারের মতো শান্ত হও। এ বান্দারা রে, জাননি জাননি তোমাদের কাছে তো এক পলক মনে হইতেছে, এরই মধ্যে 8 লক্ষ বছর অতিক্রম হয়ে গেছে। এক পলকে, দুনিয়ার এক পলক সমান 24 সেকেন্ড, আর ওইখানে এক পলকে 8 লক্ষ বছর পার হয়ে যাবে আল্লাহর দিদার পাওয়ার পর। সুবহানাল্লাহ। তাইলে এই সকল নাজ নিয়ামত কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। শুধুমাত্র একটাই কথা, সেই আল্লাহ যুগে যুগে নবী আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছিলেন। তিনি যেই পথমত আমাদেরকে দেখায় গেছেন, শুধুমাত্র ওই পথমতটা অনুসরণ করলেই সেই জান্নাত আমাদের জন্য। সুবহানাল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমি জান্নাতের নাজ নিয়ামত পর্যন্তই রইলাম। আল্লাহ যেন এই পর্যন্ত যাটুকু শুনলাম বললাম এর উপর আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহর তৈরি সেই জান্নাত যেন আমাদেরকে হাসরের ময়দানের চূড়ান্ত ফয়সালা শেষে আমাদের শেষ ঠিকানা হিসেবে দান করেন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اصلح أحوال المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين وفي كل مكان يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. قادر قد رت داري بركمال. قادر قد رت داري بركمال. أنت حسبي أنت ربي ذو الجلال. أنت حسبي أنت ربي ذو الجلال. কারিমা বে বখশায়ে বরহালে মা. কারিমা বে বখশায়ে বরহালে মা. कि हस्तम असीर का मुंदे हवा. कि हस्तम असीर का मुंदे हवा. रब्बुल आलामीन পরওয়ারদিগার, গভীর রাত দোয়া কবুলের সময় তোমার শাহানশাহী দরবারে আজকের এই মাহফিল খানার সমাপনী দিবসে সমাপ্ত করি। আল্লাহ পরওয়ারদিগার, তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ আদায় করিয়া তুমি মহামুনিবের দরবারে আমরা গুনাহগারেরা হাত উঠাইলাম। রব্বুল আলামিন
আজকের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় দুজাহানের বাদশা দুকুলের সাথী আমাদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর নুরানি কদম মুবারকে আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও। এই জমিনের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়া যত আউলিয়া কেরামগণ এই জমিনের মধ্যে আরাম ফরমাইতেছেন, আল্লাহ প্রত্যেকের বারগায়ে বকশিশ করে দিলাম, কবুল আর মঞ্জুর ফরমাও। পরওয়ারদিগার যাদের কিলে হাত উঠাইলাম, জানি না কার আদর মা নাই বাবা নাই। আল্লাহ অনেকের মা আছেন, বাবা নাই, বাবা আছেন, মা নাই, আবার অনেকের মাও নাই, বাবা নাই গো আল্লাহ। মাহফিল শেষে বাড়িতে যাইয়া অনেকে মা পাবেন, বাবা পাবেন, আবার অনেকে পাবেন না গো আল্লাহ। আজও মায়ের ঘুমানোর বিছানাটা পড়ে আছে কিন্তু মা নাই, বাবার খাটটা পড়ে আছে কিন্তু বাবা দুনিয়ায় নাই। এইভাবে যারা মা বাবাকে হারাইছেন, মা বাবা সহ মায়ের খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, তামামের কবরের আযাব মাফ করে দাও। পরওয়ারদিগার মানুষ যখন কবরে চলে যায়, কবরে চলে যাবার পর আর গুনাহ করবার সুযোগ থাকে না গো আল্লাহ। তখনও তোমার মাফের সুযোগ থাকে রে মালিক। আল্লাহ এলাকার প্রতিটি মধ্যখানদের কবরের রিয়াদুল জান্নাহ বানায় দাও। প্রত্যেকের কবরকে নবীজির রওজা মুবারকের সঙ্গে সংযোগ করে দাও। আজকের এই মাহফিল কানা আয়োজন করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করলেন, আল্লাহ আমার এই ভাইদের খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। তাদের এই খেদমতে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যাদের কিলে হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের জিন্দেগির জানা অজানা কবিরা সগরা বিদআত শিরক গুনাহ ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি तमाम গুনাহগুলিরে মাফ করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। যাদের কিলে হাত উঠাইলাম, যারা অসুস্থ রে মালিক শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও, যে যে পেরেশানির মধ্যে আছেন উদ্ধার করে নাও রব্বুল আলামিন। এই কুয়াশার রাতে, ঠান্ডার রাতে, শীতের মধ্যে, জমিনের মধ্যে বসে হাত বাড়াইছে, একটা মানুষও যেন এখান থেকে গুনাহ লইয়া বাড়িতে না যায় আল্লাহ, প্রত্যেকের মাফের ঘোষণা করে দাও আল্লাহ। যেদিন মৃত্যুর ফেরেশতা পাঠাইবা, যেদিন মালাকুল মউত পাঠাইবা, রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, জীবনের শেষ ঘন্টা যখন বেজে উঠবে, মালাকুল মউতের বিকট চেহারা দেখার পর যখন হাত পায়ের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে, এই মহানিদান কালে, মউতের তুফান কালে, মুসিবতের কালে দয়াল নবীজির চেহারা নোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।